হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে ঠাম্মিকে তো আটকানো গেল না, ঠাম্মি গ্রামের বাড়ি চলেই গেল। এইদিকে মহারাজের মা ফিরে আসে, তার তো খুব আনন্দ যে বড় ছেলে খুব বড় কোম্পানিতে জব পেয়েছে। এই 70 লক্ষ টাকা সে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেবে, তার দ্বিগুণ দেবে। তবে 30 দিনে সম্ভব নয়। মহারাজ কিছু যদি বলতে যায় তার মা তাকে কথা শোনাতে ছাড়ে না। তাই মহারাজ ঠিক করে যে সে আর এই শহরে থাকবে না, গ্রামের বাড়িতে চলে যাবে। কিন্তু পূজারিনীর কি হবে? বলে পূজারিনীকে ডিভোর্স দিয়ে যেন নিজের বাড়ি ফিরে যায়। এখন মহারাজের মা বলে এটা যদি মহারাজ করতে পারে তাহলে ভাববো যে তার দম আছে। এখন মহারাজের বাবা পূর্ণিমার পা ধরে বলতে থাকে, আমি এইভাবে সংসারটাকে ভেঙে দিও না, সংসারে শান্তি নষ্ট করো না পূর্ণিমা, তুমি আমার কথা শোনো। পূর্ণিমা এরপর কষ্ট পায়। অন্যদিকে মহারাজ ব্যাগ গুছাচ্ছে, সে বলে কিনা আমি এই শহরে থাকবো না, এই শহর আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আমি গ্রামের বাড়ি চলে যাব। তার বাবা বোন এসে বাধা দিচ্ছে, বাবাকে ঠেলে ফেলে দেয়। এরপর মহারাজের বাবা অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে দেখা যাচ্ছে যে পূজারিনী ঘরে গিয়ে তার নিজের বাবার ফটো নিয়ে কাঁদতে থাকে আর মহারাজের কথা ভাবতে থাকে যে তার কি হবে। অন্যদিকে আবার দেখতে পাবো এখন আমাদের সোমনাথ বাবু বসের কাছে গেছে, বস বলছে এইসব কাজ করতে। ঠিক সেই সময় প্রিয়াঙ্কা আসে, প্রিয়াঙ্কাকে দিয়ে পা মালিশ করতে বলে, ঘাড় মালিশ করতে বলে। আর সেখানেই সোমনাথের সাথে বসের একটা হাঙ্গামা শুরু হয়ে যায়। বস সোমনাথকে ঘাড় ধাক্কা দিয়ে কোম্পানি থেকে বের করে দেয়। তবে প্রিয়াঙ্কা এসে সোমনাথের কাছে ক্ষমা চায়, ভাবে হয়তো তার জন্যই ঝামেলা হয়। সোমনাথ বলে প্রিয়াঙ্কার জন্য কোনো কিছু হয়নি। তবে সে প্রিয়াঙ্কাকে বলে আজকে যে অপমান করলো, এই অপমানের যোগ্য জবাব তো আমি দেব। আমিও অনেক বড় কোম্পানির বস হব, আমার কাছেও প্রচুর টাকা থাকবে, তখনই আমি এই অপমানের যোগ্য জবাব দেব। দিয়ে এখন সোমনাথের কার্ড প্রিয়াঙ্কার কাছে দিয়ে যায়। আর প্রিয়াঙ্কা দেখে আর বলে ওনার সাথে তো আমার খুব মিল। বোঝাই যাচ্ছে যে প্রিয়াঙ্কার সোমনাথকে খুবই পছন্দ। এইদিকে যখন পূজারিনী ঘরে কাজ ছিল, ঠিক সেই সময় পূর্ণিমা এসে পূজারিনীকে বলে তুমি বলেছিলে না যে বিয়েটা তোমার ছেলে খেলা নয়। হয়তো বলবে এই বিয়েটা বাঁচানোর চেষ্টা করতে, মানে মহারাজকে আটকানোর চেষ্টা করতে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।